নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিতারসা মোমেন্টস। সকাল সকাল তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি মাটনের ঘুগনি, মানে মাটনের চর্বি আর মাটনের কিমাও থাকবে। চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আর আমি তোমাদেরকে কথা দিলাম, এটা খেলে আর দোকানের কোনো ঘুগনি খেতে ইচ্ছা করবে না। প্রথমে আমি সারা রাত মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালবেলা ওটাকে আরেকবার ধুয়ে আবার নতুন করে জল দিয়ে কড়াইয়ে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আলু ছোট ছোট করে কেটে, দেখতেই পারলে। আর এটা বাড়ির মাছের রান্নার জন্য আমি এখানে মাছটা একটু ম্যারিনেট করে রাখছিলাম লবণ হলুদ দিয়ে, তাই বড় ক্লিপ নিয়ে নিয়েছিল, দেখিয়ে দিলাম। নেক্সট আমি এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আর মটর আলু সিদ্ধ হতে হতে এখানে সব কেটে নিয়েছি। দেখো, পাকা টমেটো, কাঁচা টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ছোট একটা পাতিলেবুর টুকরো, রয়েছে ধনেপাতা, রয়েছে মাটনের চর্বি অ্যান্ড কিমা। তারপরে এখানে আমি আদা রসুন আর কিন্তু কিচ্ছু না, আদা রসুনের পেস্ট করে নিয়েছি। আর দেখো, এখানে কিছুক্ষণ পরে আমাদের আলুটা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মটরও পুরোই সেদ্ধ হয়ে গেছে। তারপর ওটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল, সাদা তেল, তোমরা যেটা খেতে ভালোবাসো বা খাও দিয়ে দিও। আমি তো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছুই না, তেমন একটা ছোট তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে দেবো সাদা জিরে কিছুটা পরিমাণে, একদম অল্পই। তারপরে এখানে দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথে দেখবে সুন্দর একটা স্মেল বেরাচ্ছে। এটাকে ভালো করে হালকা সোনালি একদম গোল্ডেন করে ভাজতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে আবারও লো ফ্লেমে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষাতে থাকবো। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো ধনের গুঁড়ো পরিমাণ মতো। তারপরে দিয়ে দেবো যে কুচানো কাঁচা লঙ্কাগুলো ছিল, ঝালের জন্য দিচ্ছি, তোমরা যদি ঝাল না খেতে চাও তাহলে নাও দিতে পারো, পরে ওপর দিয়ে ছড়িয়েও খেতে পারো, আমি আগের থেকেই দিয়ে দিলাম। তো তারপরে এটাকে লাল করার জন্য, একদম ন্যাচারাল কালার আসার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব ভালো আসে। ওটাকে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো পাকা টমেটো আর কাঁচা টমেটোটা না দিলেও হয়, যেহেতু আমার ঘরে ছিল তাই ভাবলাম দিয়েই দিই। তাই দুটো টমেটো মিক্স করে দেখবে অনেকক্ষণ কষানোর পরে এটা গলে গেছে। প্রায় গলে যাওয়ার আগে তোমরা এটার মধ্যে দিয়ে দেবে যে মাটনের কিমাগুলো বা চর্বিগুলো, সেটাই। এটা কিন্তু আমি দোকান থেকেই করিয়ে এনেছি, মানে আমার বর করিয়ে এনেছে, আমি কিন্তু বাড়িতে কাটিনি। দোকানে বললে ওরাই করে দেয়। এটাকে আমি ভালো করে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এটাই। তারপরে দিয়ে দিলাম মশলার ওপরে। তারপরে সব মিলিয়ে সব কিছু মিশ্রণ করে ভালো করে এটাকে কষাতে হবে। তারপরে যে ঘুগনিটা ছিল মটর আর আলুটা সেদ্ধ করা, সেটা উপর দিয়ে ঢেলে দেবো। তার আগে কিন্তু ভালো করে কষাতে হবে, কষিয়ে নাড়াচাড়া করতে হবে প্রায় কিছুক্ষণের জন্য। একদম ফুটে আসলে অনেকক্ষণ পরে দিয়ে দিতে হবে ওপর দিয়ে ধনেপাতা, এগুলো কিন্তু দিতেই হবে, নাহলে সেই টেস্টটা আর পাবা না। তারপরে দিয়ে দিতে হবে পাতিলেবুর রস, একদম অল্প। তারপর আবারও কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। দেখো, আমি খুন্তির সাহায্যে ফুটিয়ে নিচ্ছি। তারপরে যে স্মেল আসবে, এই যে বাটিতে নিয়ে আমি খাচ্ছি, দারুণ হয়েছে। তোমরাও বানিয়ে খেয়ে জানি।